পবিত্র রমজান মাস আর আজ তার 25টি রোজা। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি 15 নম্বর ওয়ার্ড। সেই 15 নম্বর ওয়ার্ডে দাওয়াতে ইফতার। আমার পিছনেই সেই ইফতারের সব সরঞ্জাম অ্যারেঞ্জমেন্ট করছেন এই 15 নম্বর ওয়ার্ডের যারা আছেন। এবং তার পাশাপাশি আমি আরো একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে দাওয়াতে ইফতার যে সবটাই অ্যারেঞ্জমেন্ট করছেন হিন্দু মহিলারা। কোনো একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে বাংলায় এখনো সম্প্রীতি রয়েছে। ঠিক দেখতে পাচ্ছেন 15 নম্বর ওয়ার্ডে আমার পিছনেই সেই যা দাওয়াতে ইফতারের যা সরঞ্জাম সেই সরঞ্জাম অ্যারেঞ্জমেন্ট করছেন এবং সবাই ব্যস্ত হয়ে রয়েছে। 15 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে আমি দুয়ারে ইফতার করি, আজও করেছি দুয়ারে ইফতার। আমার ওয়ার্ড তো হিন্দু অধ্যুষিত ওয়ার্ড, কিন্তু অনেক আমার মুসলিম ফ্যামিলি এখানে থাকে, আমি তাদের জন্য দুয়ারে ইফতার করি। কিন্তু এইটা আজকে এবারে অ্যারেঞ্জ করলাম। আমার এখানে আমার ওয়ার্ডে অনেক টোটো সংগঠন আছে, অনেক টোটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, আমার অনেক দাদা ভাই আছে এখানে ব্যবসা করে, কিন্তু আমার ওয়ার্ডে থাকে না। তারা আমায় বলছে দাদা আমাদের জন্য কিছু করা হয় না। তা সেই জন্য এবার একটা হঠাৎ করে নতুন উদ্যোগ নিয়ে এবার একটা ছোট করে একটা ইফতারের আয়োজন করেছি। কারণ আশেপাশের বন্ধু বান্ধব এই ওয়ার্ডে যারা ব্যবসায়ী, তারপর ওয়ার্ডে যারা টোটো চালায়, অটো চালায়, হ্যাঁ, বিভিন্ন অন্যান্য ছোটখাটো ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে, তাদেরকে নিয়ে একটা ছোটখাটো আয়োজন। দেখুন, একসাথে আমরা তৃণমূল দল করি, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, মানুষের পাশে থাকার নির্দেশ আমাদের, আমরা মানুষের পাশে থাকি। ধর্মযার যার উৎসব সবার উৎসব আমাদের উৎসব। আমাদের হিন্দুদের পুজো যেমন, আমার এই মুসলিম ভাইরা একসঙ্গে থেকে আমরা আনন্দ উদযাপন করি। আবার এই মুসলিম ভাই আগামী দিনে খুশির ঈদ কয়েকদিনের মধ্যেই, আজকে 25তম দিন, তা কয়েকদিনের মধ্যে খুশির ঈদ, সেখানে আমার সব মুসলিম ভাইরা রয়েছে, তারা ঈদ তাদের ধর্ম অনুযায়ী পালন করবে, কিন্তু আমরাও সাথে থেকে একসাথে সেই আনন্দ খুশির ঈদ একসাথে পালন করব। এটাই উদ্দেশ্য, সবাই মিলে একসাথে একটা দিন একটু একসাথে এই যে পবিত্র রোজা পালন করছে, তারপরে যে ইফতার গ্রহণ করে। আমি জানবো আমার 15 নম্বর যুব সমাজ যে আছে, একটা দিনের অবদান আমারও থাকলো, যে আমি সবার এই পবিত্র রোজায় তাদের একটু পাশে থাকলাম। কতজন আজকে ওই 200 জন মতো আজকে ব্যবস্থাপনা করেছি। আর আজকে ওয়ার্ডে আমার ওই গোটা 50 ফ্যামিলিকে ওটা আমি প্রত্যেকবারই করি, ওই বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী দিয়ে এসেছি। এবং ইফতারের পরে দেখি নামাজেরও ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, দেখুন, এটা তো তাদের ধর্ম অনুযায়ী যেরকম ভাবে আমি যখন সেই ইফতারটা অনুষ্ঠানটা আয়োজন করেছি, তাদের ধর্ম অনুযায়ী যেভাবে তারা এই ইফতার পালন করে, পুরো ব্যবস্থাটা সেভাবেই রাখা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আজকে তো ইফতারের পার্টি হবে 15 নম্বর ওয়ার্ডে, তো কেমন লাগছে আপনার? যারা রোজা রেখেছে আজকে ইফতার করতে আসবে, আপনারা সেই ব্যবস্থা করছেন, কেমন লাগছে? আমাদের ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আমরা সবাই মিলে যে করতে পারছি, এটা আমাদের আনন্দ লাগছে, ভীষণ আনন্দ লাগছে। কি বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারবো। কি নাম আপনার? শিখা কুন্ডু। আমাদের এই কাজ করতে খুব ভালো লাগছে। হ্যাঁ, সারাদিন রোজা রেখে যে এরা সন্ধ্যেবেলা যে ফলমূল খাওয়ার ব্যবস্থা আমরা নিজে হাতে করতে পারছি, এইটা আমাদের খুব ভালো লাগছে। ভালো লাগছে না? একটা সম্প্রীতির বার্তা। হ্যাঁ, এই যে ভেদাভেদ আছে সব না, আমরা সবাই ভাই না। কি নাম আপনার? কবিতা চক্রবর্তী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করি, ভাব রক্ষা করে চলার চেষ্টা করি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবসময় এক জায়গায় একত্রিত হয়ে থাকি, একসাথে ওঠা বসা করি। তো আমাদের দুর্গাপুজোয় যেমন আমাদের মুসলিম ভাইরা আমাদের সাথে এসে আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে, আমাদের সাথে কাজে ব্যস্ত হয়, ঠিক সেরকম ভাবেই এই যে রোজার উৎসব, সেই রোজার উৎসবে আমরাও তাদেরকে নিয়ে একখানা উৎসব এখানে মজলিসে দাওয়াত যেটা করা হচ্ছে, এটা আমরা খুব আনন্দের সাথে কাজ করছি। আমাদের সব ছেলেরা কাজ করছে, সকাল থেকে ব্যস্ত। আমাদের বাড়িতে বাড়িতে ইফতার দেওয়া হয়েছে ওয়ার্ডে, এখানে প্রায় 150-200 লোক একযোগে এখানে খাওয়া দাওয়া করবে, এখানে ইফতার করবে তারা। তার জন্য আমরা খুব আনন্দের সাথে কাজ করছি। এটাই আমাদের এই 15 নম্বর ওয়ার্ডের একটা কি বলবো, সম্প্রীতির একটা বাতাবরণ। এইভাবেই আমরা চলি। আমার নাম সুশান্ত রক্ষী। কত নম্বর? এটা 15 নম্বর ওয়ার্ড। বুঝতেই পারলেন, আমরা কথা বললাম যে দুর্গাপুজো যেমন জানাচ্ছে যে মুসলিম ভাইয়েরা এগিয়ে আসে, উৎসবটা পালন করে, ঠিক তাই আজকে 15 নম্বর ওয়ার্ডে যে হিন্দু ভাইয়েরা রয়েছে, দাওয়াতে ইফতারে যে মজলিস, সেই মজলিসের যে সরঞ্জাম, সেই সরঞ্জাম অ্যারেঞ্জ করছে। এবং কোনো একটা জায়গায় যেটা জানালেন 15 নম্বর ওয়ার্ডের এটা একটা সম্প্রীতির বার্তা, এই দাওয়াতে ইফতার। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্স। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার মনে।